দেশীয় স্বাদে আইড় মাছ রান্নার রেসিপি। আইড় মাছ মূলত শীতকালে ভালো লাগে। অরিজিনালি আইড় নদীর মাছটাই ভালো লাগে। রান্নায় হাত থাকলে আইড় মাছ অসম্ভব মজার একটি মাছ, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আজকের রেসিপিতে তৈরি করলাম দেশি স্বাদে আইড় মাছ রান্না। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজাদার। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশীয় স্বাদে আইড় মাছ রান্নার রেসিপি। আর এটা সম্পূর্ণই ভুনা করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। আইড় মাছ রান্না করার জন্য এখানে আমি মাছ নিয়ে নিছি। তো আমি সামান্য একটু হলুদের গুঁড়া এবং একটু স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার পরে কিন্তু মাছটাকে আমি হালকা ভেজে নেব। সামান্য হালকা ভেজে নিলেই চলবে। তো তার জন্য কিন্তু এখানে আমি তেল দিয়ে দিছি। আর তেলটা দেওয়ার পরে কিন্তু একে একে সম্পূর্ণ মাছটা আমি দিয়ে দিই। তো সম্পূর্ণ মাছটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তো দেখো, আমি একে একে কিন্তু সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি তরকারিটা রান্না করব, তার জন্য দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো দেখো, লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা। আর আদা রসুনটা যেহেতু ফ্রিজে থাকে, একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করছি। আর দিয়ে দিছি সম্পূর্ণ মশলা, ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ। তো তারপরে কিন্তু মশলাটাকে একেবারেই ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করে মশলার যেই এক্সট্রা তেল সেটা বের করেই কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে কিন্তু দেখো, মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নিছি। আর ফেটে তেল বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তারপর কিন্তু এখানে আমি টমেটো এবং মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। তো টমেটো আর মটরশুঁটিটা অ্যাড করার পরে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই টমেটোটা একেবারে জুসি জুসি টাইপ করে আমি একেবারে গলিয়ে নেব। তো দেখো, তো টমেটোটা কিন্তু গলে একেবারেই জুসি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে এসে এখানে আমি আরেকটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব। তারপর কিন্তু এখানে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। আর মাছটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব। আর যেহেতু আমি হালকা মাছ ভেজে নিয়েছি, তো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলার সাথে একটু কষিয়ে নিছি। তো দেখতেই পাচ্ছ, তো টমেটোর যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই কিন্তু মাছটা রান্না করা হয়ে যাবে। এক্সট্রা কোনো পানির দরকার হবে না। তো এক্সট্রা কোনো পানি আমি দিবও না। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। তোমরা চাইলে কিন্তু ধনিয়া পাতার গুঁড়াটাও অ্যাড করতে পারো। তো দেখো, তোমরা যদি আরেকটু শুকনো শুকনো টাইপ চাও তাহলে কিন্তু করতে পারো। আর এটা কিন্তু জুসি টাইপেই ভালো লাগে। তো দেখো, পরিবেশন করে নিছি। আর কতটা সহজভাবে এই আইড় মাছটা রান্না করা হয়ে গেছে। আর এমন সহজভাবে কিন্তু তোমরাও ঘরে তৈরি করে নিতে পারো। আর এই আইড় মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে রান্না করছি আইড় মাছ। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আল্লাহ হাফেজ।